হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তো প্রিভিউ দেখে আশা করি বুঝতেই পেরেছো আজকে কোনো আর্টের ব্লগ বা অন্য কোনো ব্লগ হবে না। আর আজকে আমি যে পিঠাটা দেখাবো এটা নরসিংদীর মানুষ খুব ভালো চিনবে। এটা হচ্ছে বেসিক্যালি চালটা ভিজিয়ে তারপর এভাবে টেলে নেওয়া হয়েছে। আর এইগুলো হচ্ছে খেজুরের কাটা। এই কাটাগুলো দিয়ে মূলত পিঠার ডিজাইন গুলো তৈরি করা হয়। আর এটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে তৈরি একটি রুটির মতো, কিন্তু রুটি থেকে অনেকটা ভারী হয় এটা। তো এখানে প্রথমে আমি তেল দিয়ে নিচ্ছি যেন এটা আমার আঁকতে সুবিধা হয়। তারপর এটা আমি কিভাবে আঁকছি এটা তোমরা আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আমি আসলে বললে এটা বোঝাতে পারবো না। এটা আঁকা শেষ হয়ে গেলে এখন হচ্ছে মেইন প্রসেস। খেজুরের কাটার সুচালো অংশটা দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এটা খুবই সহজ, তবে একটু প্র্যাকটিসের প্রয়োজন। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখতে সুন্দর হবে জিনিসটা। শুধু এটা না, সবকিছুই প্র্যাকটিসের প্রয়োজন। সবকিছুই যত বেশি প্র্যাকটিস করবে দেখতে যত সুন্দর হবে। এখন আমি যে ডিজাইনটা করছি সেটাকে আগে সূর্যমুখী ডিজাইন বলা হয়। আরে এতক্ষণ ধরে বলছি এই পিঠাটার নামই তো আমি বলিনি। এটার নাম মূলত হচ্ছে নকশি পিঠা, আবার অনেকে ফুল পিঠা বলে থাকে। এটা সাধারণত নরসিংদীর মানুষেরা ঈদে বা বিয়েতে এটা করে থাকে। এখানে দেখো কত সুন্দর ডিজাইন, সবগুলো খেজুরের কাটা ব্যবহার করে করা হয়েছে। অনেক রকম ডিজাইনে এগুলা করা হয়, এগুলা বানিয়ে তারপর ভাজা হয়। এটা নিয়ে তোমাদের একটা মজার কাহিনী বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু এগুলো আমাকে ধরতেই দিত না। আমি না, যারা পারে না তাদের কাউকেই আম্মু ধরতে দিত না। এগুলো নাকি ধরলে আম্মুর পিঠে নষ্ট করে ফেলবো, ডিজাইন সুন্দর না হলে আম্মু বানাতেই দেয় না। তো এটা আমি বানানো শিখেছি আমার আন্টির বাসা থেকে। তো এখন থেকে যখনই আমাকে বানানোর কথা বলে আমি বানাতে চাই না, কারণ আমি তো আম্মুর কাছ থেকে শিখিনি, তাই না? এখানে আমি তোমাদের আরো একটা ডিজাইন দেখাচ্ছি। সবার নাকি এই ডিজাইনটা খুবই পছন্দ। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। তোমরা কারা এই পিঠাটা আগে দেখেছো বা খেয়েছো এখনই কমেন্ট করে ফেলো। এই পিঠার বানানোর প্রসেসটা কিন্তু খুবই ঝামেলার। এটা বানিয়ে ভেজে তারপর আবার এটাতে গুড় দিতে হয়। তো এই পিঠা তো আমি সেম ওই পিঠার মতো বানিয়ে নিচ্ছি খেজুরের কাটা ব্যবহার করে। আমি না মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে আমার চ্যানেলটা আসলে কিসের চ্যানেল। আমি তো একে আর্টের চ্যানেল, আর্ট ভিডিও দিচ্ছি, তার উপর আবার দিচ্ছি ব্লগ, এখন আবার দিচ্ছি পিঠার রেসিপি। একদম খিচুড়ি হয়ে গেছে আমার চ্যানেলটা। তবে আমার চ্যানেলে সব থেকে বেশি তোমরা কি দেখতে পছন্দ করো সেটা কমেন্ট করে জানিও তো, তাহলে আমি সেই ধরনের ভিডিও বেশি করে বানাবো। চ্যানেলের ভাই কি সমস্যা বুঝি না, 2 বছর ধরে ভিডিও বানাচ্ছি অথচ চ্যানেলের রিচ একদমই বাড়ছে না। সেই ডাউনই হয়ে গেছে। আর 2-3 দিন ভিডিও না দিলে তো হইছেই, একদম রিচ থাকেই না। আচ্ছা, এখানে আমি তোমাদের সাথে বকবক করতে করতে আরো একটা পিঠা বানিয়ে ফেলেছি। 2টা পিঠা থেকে কোন ডিজাইনটা তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। এখানে হচ্ছে আরো কিছু পিঠার ডিজাইন, এই পিঠাগুলো একটু বড় করে বানানো। তো আজকে তোমাদের এই ইউনিক পিঠার ডিজাইনটা কেমন লেগেছে তোমরা এখন কমেন্ট করে জানাতে পারো। এই পিঠাটা ভাবি বানিয়েছে। আসলে এদিকে কম বেশি সবাই এই পিঠাটা বানাতে পারে। এখন হচ্ছে ভাজার সময়, মানে যেভাবে জিনিস ভাজা হয় সেভাবেই ভাজা হচ্ছে। আর এটার প্রথমে প্রসেসটা আমি ভিডিও করতে পারিনি, কারণ যখন আম্মু এটা বানাচ্ছিল তখন আমি ঘুমিয়েছিলাম। এত সকালে ওঠা আমার পক্ষে পসিবল না, তাই বানানোটা আমি এখানে রেকর্ড করতে পারি। তো এইটা হচ্ছে ভাজার পরের অবস্থা। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এটা কিন্তু এইভাবেও খাওয়া যায়, তবে এটাতে গুড় দেওয়া হবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।